ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি বইয়ের প্র্যাকটিস সেট 8 করব। 8-এর জিকে পোর্শন। এখানে যে কোশ্চেনগুলো আছে তার উত্তর আমি এই বইয়ের উত্তর সেকশন থেকে নিয়েছি। কারোর কোনো কোশ্চেনের ডাউট মনে হলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেন, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো। তো একের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। দুইয়ের দাগ, নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির আদেশ দ্বারা একটি আন্তঃরাজ্য পরিষদ বা ইন্টারস্টেট কাউন্সিল গঠন করা যেতে পারে। তো দুইয়ের এখানে অ্যান্সার হবে এ, অনুচ্ছেদ 263 দ্বারা। তিনের দাগের কোশ্চেন, এক্স রে কি? এক্স রে কি? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক্স রে। তারপর সাতের দাগ, মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষে এসইআর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা সংগঠিত গুরুত্বপূর্ণ কাজ কি? তো সাতের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ওষুধ ও বিষের ডিটক্সিফিকেশন করা। ওষুধ ও বিষের ডিটক্সিফিকেশন করা কার কাজ? মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষে এসইআর, যেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, গুরুত্বপূর্ণ কাজ। আটের দাগের কোশ্চেন, সায়ানোকোবালামিন মানুষের তৈরি কোন ভিটামিনের কৃত্রিম রূপ? তো সায়ানোকোবালামিন হচ্ছে আটের এখানে সি এর দাগ, বি12-এর কৃত্রিম রূপ। কোশ্চেন, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা RKVY কে চালু করে? তো 10-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন, DAC। 12 দাগের কোশ্চেন, SI সিস্টেমের সম্পূরক এককের সংখ্যা হলো কত? তো 12-র এখানে অ্যান্সার হবে এ, দুটো। 13 দাগের কোশ্চেন, যৌন জননকারী জীবের এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা কিভাবে নির্দিষ্ট থাকে? তো 13-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম অর্ধেক হয়। 15 দাগের কোশ্চেন, কোন দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে জিডিপি, বলতে কি বোঝায়? তো 15-র এখানে অ্যান্সার হবে সি, একটি অর্থনৈতিক বছরে একটি দেশের উৎপাদনের সমস্ত পণ্য ও পণ্যের মোট মূল্য বোঝায়। তারপর 17 দাগের কোশ্চেনে কি বলছে, আমাদের শরীরে ফ্যাট সঞ্চয়কারী কলা কোনটি? আমাদের শরীরে ফ্যাট সঞ্চয়কারী কলা কোনটি? তো 17-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অ্যাডিপোস কলা। তারপর এখানে 20 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন ধরনের মৃত্তিকা তামিলনাড়ু, উড়িষ্যা, ছোটনাগপুর, মেঘালয়ে দেখা যায়? তো 20-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লাল মৃত্তিকা দেখা যায় তামিলনাড়ু, উড়িষ্যা, ছোটনাগপুর আর মেঘালয়ের অঞ্চলে। 22 দাগের কোশ্চেন, ডেন্টিস্টরা ব্যবহার করেন কোন দর্পণ ব্যবহার করেন? তো 22-এর এখানে অ্যান্সার হবে এ, অবতল দর্পণ ব্যবহার করেন ডেন্টিস্টরা। 25 দাগ, নিচের কোন নর্তকী নৃত্যশৈলী জুটি ভুল আছে তা শনাক্ত করো। তাহলে দেখো এখানে মীনাক্ষী চিত্তরঞ্জন ভারতনাট্যম, কুমকুমধর কুচিপুড়ি, শ্রুতি বন্দ্যোপাধ্যায় হচ্ছে মণিপুরি, ত্রিলোচন মাহাতো হচ্ছে ছৌ। তো কোনটা ভুল আছে? তো এখানে ভুল আছে হচ্ছে 25-এর বিয়ের দাগ, কুমকুমধর কুচিপুড়ি, এটা সঠিক নয়। নেক্সট। তারপর 28 দাগ,
ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? তো 28-এর এখানে অ্যান্সার হবে এ, কমে যায়। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? কমে যায়। তারপর 30 বৈরাম খানের পুত্র কে, যিনি আকবরের দরবারে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন? তো 30-এর এখানে অ্যান্সার হবে এ, আব্দুল রহিম খান ই খনন। 33-এর কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে কোন দেশজ উদ্ভিদের নাম বুটিয়া মনোস্পাম? তো 33-এর এখানে সঠিক অ্যান্সার হবে বি এর দা, পলাশ গাছে। 35-এর কোশ্চেন, মাহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? মাহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত ছিল? তো 35-এর এখানে অ্যান্সার হবে এ, উড়িষ্যা। 37-এর কোশ্চেন, থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকলাপের জন্য কোন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন? থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকলাপের জন্য কোন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন? তো 37-এর এখানে অ্যান্সার হবে সি এর দা, আয়োডিন। তারপর পরবর্তী কোশ্চেন 40 ভারতীয় সংবিধানের কতগুলি ধারা এবং তফসিল রয়েছে? তো 40-এর এখানে অ্যান্সার হবে সি এর দা, 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। 41-এর কোশ্চেন, ক্রটকপস শব্দ বা সাউন্ড কি পরিমাপ করার সময় পর্যবেক্ষণ করা হয়? তো 41-এর এখানে অ্যান্সার হবে সি এর দা, রক্তচাপ পরিমাপ করার সময় ক্রটকপস শব্দ পরিমাপ করা হয়। তারপরে হচ্ছে 43-এর কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীর সূত্র কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে মোজলে। মোজলে আবিষ্কার করেন আধুনিক পর্যায় সারণীর সূত্র। 45-এর কোশ্চেন, ভারতের কোন গভর্নর জেনারেল সত্ত্ব বিলোপ নীতি চালু করেন? 45-এর এখানে অ্যান্সার হবে বি এর দা, লর্ড ডালহৌসি চালু করেন। তারপর 47-এর কোশ্চেনে বলছে মোলালিটির একক কি? মোলালিটির একক কি? তো 47-এর এখানে অ্যান্সারটা হবে এ দাগ, মোল আর মোল পার লিটার, মোল পার লিটার। ঠিক আছে, নেক্সট 49-এর কোশ্চেন, বেল মেটেল কিসের সংকর ধাতু? বেল মেটেল কিসের সংকর ধাতু? তো 49-এর এখানে অ্যান্সার হবে কপার আর টিন, তাহলে Cu প্লাস Sn। 50-এর কোশ্চেন, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, উলার হ্রদ। 53-এর কোশ্চেন, নিচের কোন হরমোনটি কোষ বিভাজনের সঙ্গে জড়িত? নিচের কোন হরমোনটি কোষ বিভাজনের সঙ্গে জড়িত? তো 53-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, সাইটোকাইনিন। 55-এর কোশ্চেন, ভারতীয় জাতীয় আয়ের নিম্নে কোন সেক্টরের অবদান সবচেয়ে কম? ভারতীয় জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? তো 55-র সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, প্রাইমারি সেক্টর, যেটা হচ্ছে কৃষি খাতে। ঠিক আছে, নেক্সট 57 কোন রাজ্য সম্প্রতি সহ-জেলা, যেটা হচ্ছে কো ডিস্ট্রিক্ট নামে একটি নতুন শাসন মডেল চালু করেছে? তো 57-র এখানে অ্যান্সার হবে বি এর দা, অসম চালু করেছে। 58 কোশ্চেন, সম্প্রতি
আশভা, এটা হচ্ছে আশভা হবে। সম্প্রতি আশভা নামক তৃতীয় 25টি বোলার পুল ট্যাগ কোথায় চালু হয়েছে? তো 58 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কলকাতাতে। 59 দাগের কোশ্চেন, SIPCOT শিল্প উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তো 59 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, তামিলনাড়ুতে অবস্থিত। তারপর 60 দাগের কোশ্চেন, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন? তো 60 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, প্রথম নরসিংহ দেব। 61 দাগের কোশ্চেন, 2024 অক্টোবর পর্যন্ত বিশ্বের কোন 4টি দেশ তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর দিক থেকে শীর্ষস্থানে আছে? তো 61 এখানে অ্যান্সার হবে এ, চীন, জাপান, সুইজারল্যান্ড, ভারত। 62 দাগের কোশ্চেনে বলছে, কোন রাজ্য সরকার সম্প্রতি মেয়েদের শিক্ষার জন্য নিযত ময়না স্কিম চালু করেছে? তো 62 এখানে অ্যান্সার হবে এ দাগ, অসম সরকার। 63 দাগের কোশ্চেন, মালাবার নৌ মহড়া 2024 ভারতের কোন শহরে আয়োজিত হয়েছে? তো এখানে 63 অ্যান্সার হবে বি এর দাগ, বিশাখাপত্তনমে। 64 দাগের কোশ্চেন, কিছু একই রকম জীব যারা জিনগতভাবে এবং প্রজননগতভাবে আলাদা তাদের কি বলে? তো 64 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, স্পিসিস বলে। তারপর 65 দাগের কোশ্চেন, রেগুর মৃত্তিকা কোনটি? তো রেগুর মৃত্তিকা হচ্ছে এখানে সি এর দাগ, কালো মাটি। তারপর 68 দাগের কোশ্চেন, নিচের কোনটি নিমাটোডে উপস্থিত থাকে না? তো 68 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, শ্বসন তন্ত্র নিমাটোডে উপস্থিত থাকে না। 70 দাগ, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? 70 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, 1986 সালে। 72 দাগ, ভারতের জাতীয় পাখি ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? তো 72 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, পাভো ক্রিস্টে ক্রিস্টেসাস। পাভো ক্রিস্টেসাস হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। 75 দাগ, ভারতে অম্লবৃষ্টি যেটা হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার্স এর ঘটনা কোন ঋতুর সঙ্গে যুক্ত? তো 75 এখানে অ্যান্সার হবে এ, গ্রীষ্মকালের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপর 78 দাগ, লিপিড তখনই তৈরি হয় যখন গ্লিসারল ড্যাশের সঙ্গে যুক্ত হয়। লিপিড তখনই তৈরি হয় যখন গ্লিসারল ড্যাশের সঙ্গে যুক্ত হয়। তো 78 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ফ্যাটি অ্যাসিড। নেক্সট, তারপরে দেখো 80 দাগের কোশ্চেন, এখানে বলছে ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড শীর্ষ আত্মজীবনীটি কার লেখা? তো 80 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আয়ুষ্মান খুরানার লেখা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড। 82 দাগের কোশ্চেন, কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহৃত করা হয়? তো 62 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অ্যাসিটিলিন কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয়। 84 দাগের কোশ্চেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হলো সি এর দাগ, মিউরিয়েটিক অ্যাসিড। 85 দাগের কোশ্চেন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী গুলাবো সাপেরা কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? তো 85 এখানে অ্যান্সার হবে এ দাগ, কালবেলিয়া নৃত্যশৈলীর সঙ্গে সম্পর্কযুক্ত। 87 দাগের কোশ্চেন,
অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? 87 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, প্রোটিন তৈরি হয়। 88 এর কোশ্চেন, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে? 88 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন বলে। 90 এর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন দুটি ধারা সবচেয়ে স্পষ্টভাবে জুডিশিয়াল রিভিউর ক্ষমতা প্রকাশ করেছে? তো অবশ্যই এটা হবে হচ্ছে 90 এর এ দাগ, 32 নম্বর ধারা। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য, আর হাইকোর্টের জন্য হচ্ছে 226 নম্বর ধারা। তারপর এবার হচ্ছে 93 দাগ, হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে? মানে কোন লিভার আমরা দেখতে পাই হাতে? তো 93 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে হাত। 95 দাগের কোশ্চেন, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল? তো 95 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি চালু হয়েছিল। 97 দাগের কোশ্চেন, ভিএস ভিএলএসআই এর পুরো নাম কি? তো ভিএলএসআই এর পুরো নাম হচ্ছে 97 এর এ দাগ, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। লাস্ট 100 দাগের কোশ্চেন, কোন শহরে রাজঘাট মেমোরিয়াল অবস্থিত? তো রাজঘাট মেমোরিয়াল অবস্থিত হচ্ছে দিল্লিতে। তো সি দাগের অপশন এখানে সঠিক। তো আমাদের পুরো জিকে কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আজকে এই অবধি।